আপনি কি জানেন ছোট্ট একটি জেলা কিভাবে ইতিহাস, ঐতিহ্য আর উন্নয়নের প্রতীক হয়ে উঠেছে? আজ আমরা ঘুরে দেখব সেই ঐতিহ্যবাহী ফেনী জেলার অজানা গল্প। আর সাথে আছি আমি, সাবিকুন্নাহার মনি। আপনারা জান পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে, ইনশাআল্লাহ। ফেনী বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি জেলা। আগে এটি নোয়াখালী জেলার অংশ ছিল। ১৯৮৪ সালে ফেনীকে একটি পূর্ণাঙ্গ জেলায় রূপান্তরিত করা হয়। ফেনী জেলার সদর দপ্তর ফেনী শহরে, যা রাজধানী ঢাকা শহর থেকে প্রায় ১৫১ কিলোমিটার দক্ষিণ পূর্ব ও বান্দরনগরী চট্টগ্রাম শহর থেকে প্রায় ৯৭ কিলোমিটার উত্তরে অবস্থিত। ফেনী জেলার মোট আয়তন প্রায় ৯২৮ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ১৬,৪৮,৮৯৬ জন, যার মধ্যে পুরুষের সংখ্যা ৭,৮৮,০০০ জন এবং মহিলার সংখ্যা ৮,৬৮,০০০ জন প্রায়। এ জেলার উত্তরে কুমিল্লা জেলা ও ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে নোয়াখালী জেলা ও চট্টগ্রাম জেলা, পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে নোয়াখালী জেলা অবস্থিত। জেলাটির ভারতের সাথে ৩ দিক থেকে সীমান্ত রয়েছে। ফেনী সদর, দাগনভূঞা, সোনাগাজী, ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী এই ৬টি উপজেলা এবং একটি জেলা সদর নিয়ে ফেনীর প্রশাসনিক অঞ্চল গঠিত। ফেনী জেলা একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, অন্যদিকে তেমন ইতিহাস ও সংস্কৃতির গৌরবময় ধারক। সবুজ শস্যক্ষেত, নদী, খাল-বিল আর গ্রামীণ সৌন্দর্য ফেনীকে করেছে অনন্য। মুহুরী নদী এ জেলার প্রাণ হিসেবে পরিচিত। বর্ষাকালে নদীর সৌন্দর্য ও চারপাশের সবুজ প্রকৃতি মানুষের মনকে মুগ্ধ করে। ফেনীর মানুষের জীবনধারা অত্যন্ত সহজ সরল ও অতিথিপরায়ণ। এখানকার কৃষিভিত্তিক অর্থনীতি মানুষের জীবন ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। ধান, সবজি ও নানা ফলমূল উৎপাদনে ফেনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রাম বাংলার চিরচেনা দৃশ্য, কাঁচা রাস্তা, সবুজ মাঠ আর পাখির ডাক আজও ফেনীর প্রকৃতিকে জীবন্ত করে রেখেছে। ঐতিহ্যের দিক থেকেও ফেনী সমৃদ্ধ। মহান মুক্তিযুদ্ধে ফেনীর মানুষের অবদান ছিল অত্যন্ত গৌরবময়। এ জেলার বহু সাহসী মুক্তিযোদ্ধা দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন। এছাড়া প্রাচীন মসজিদ, মাজার ও ঐতিহাসিক স্থাপনাগুলো ফেনীর ইতিহাসকে আরও সমৃদ্ধ করেছে। সংস্কৃতির ক্ষেত্রেও ফেনী বিশেষ পরিচিত। লোকসঙ্গীত, পল্লীগীতি, গ্রামীণ মেলা ও নানা সামাজিক উৎসব এখানকার মানুষের জীবনে আনন্দের রং ছড়ায়। ঈদ, নববর্ষ কিংবা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে মানুষ মিলেমিশে উৎসব পালন করে। ফেনীর মানুষের মধ্যে রয়েছে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও দেশপ্রেমের চেতনা। বর্তমানে শিক্ষা, ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায়ও ফেনী দ্রুত এগিয়ে যাচ্ছে। আধুনিকতার ছোঁয়া লাগলেও ফেনী এখনও তার ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রেখেছে। পরিশেষে বলতে চাই, প্রকৃতির সৌন্দর্য
ঐতিহ্যের গৌরব ও সংস্কৃতির বৈচিত্র্যে ফেনী আমাদের দেশের এক উজ্জ্বল জনপদ। এ জেলার ইতিহাস ও সংস্কৃতি আমাদের অনুপ্রেরণা যোগায় এবং দেশের প্রতি ভালোবাসা আরও গভীর করে তোলে। এই ছিল জান পাখির আজকের আয়োজন। ভিডিওটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আমি সাবিকুন নাহার মনি, জান পাখি ইউটিউব চ্যানেল, সোনাগাজী, ফেনী। সাবস্ক্রাইব করো, এবার বেল আইকনটি ক্লিক করো, নতুন ভিডিও মিস করবে না।